বন্ধুরা নমস্কার। বিষয় কেন দুঃখ আসে। বন্ধুরা, আমাদের দুঃখের মূলে কি জানেন? আমরা না পরিবর্তনকে মেনে নিতে পারি না, পরিবর্তনকে মেনে নিতে শিখি না। যেমন আমাদের শরীর পরিবর্তনশীল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সৌন্দর্য, আমাদের দেহের শক্তি, লাবণ্য সব কমতে থাকবে, কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি না। এই জন্য কি হয়, একটা সময় না নিজেদের আমরা খুব একা মনে করি, একাকিত্বে ভুগি, মনের মধ্যে যেন একটা পাথর চাপা দিয়ে রাখি, সব সময় দুঃখ দুঃখ ভাব। এই জন্য কি হয়, যারা এই পরিবর্তনটাকে মেনে নিতে পারেন না বাই সাম আদার মিনস, সেটা কিরকম? বিউটিফিকেশন অফ মাইন্ড, মনকে সুন্দর করা। কিভাবে? নিজেকে এমনভাবে সংসারে অপরিহার্য করে তোলা যেন তাকে ছাড়া চলবে না। যতদিন যৌবন ছিল, ঘরের সব দিক সামলানো, রান্নাবান্না করা, ছেলে মেয়ে মানুষ করবার একটা গুরু দায়িত্ব, সব দিক নজর রাখা। তারপর নিজের যোগ্যতা, ভালো রান্না করতে পারে, মা ওইটা যদি একবার রান্না করে খাওয়াতে পারে না, আহা হা। এবং মা এই বিষয়টি জানে। আমার যে সমস্যাটা হয়েছে মনের কিংবা শরীরের, মা এটি জানে। মা এই মুহূর্তে আমার কাছটিতে থাকলে আমি আরোগ্য লাভ করে নিতাম। কিংবা বাবা কিন্তু এই যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্যাল, মেকানিক্যাল এই সমস্যাগুলো হয়েছে না, বাবা এটা জানে। মা কিন্তু এই সমস্যার সলিউশনটা করে দিতে পারে, মার এই যোগ্যতাটা আছে। মা না ভীষণ সাহসী, যে কোনো বিষয় ফেস করতে পারে। মা না ভারী চমৎকার করে কথা বলতে পারে, সহজেই মানুষকে না একেবারে তার ব্যবহার, তার কথাবার্তার ঢং এসব দিয়ে না মানুষকে মোহিত করে তুলতে পারে। এই রূপ যৌবন এটি চলে যাবে, কিন্তু মানুষের এই যে মানবিক গুণাবলী না, এটা মনের সৌন্দর্য। আর এটা না চোখে মুখে মানুষের শরীর মনে ফুটে ওঠে, বহুদিন পর্যন্ত এটি থাকে। এই জন্য কি হয়, সংসারে নিজেকে অপরিহার্য করে তুলতে হয় নিজের গুণাবলীর দ্বারা। যৌবন তো আজ আছে, কাল চলে যাবে, নো ডাউট। শরীরের একটা সৌন্দর্য, একটা বিউটি, এটা অন্যকে আকর্ষণ করে বই কি, কিন্তু জেনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, দুদিন পরে এটা কিন্তু চলে যাবে। যেটা স্থায়ী হবে সেটা হলো মানবিক গুণাবলী, কর্মক্ষমতা, ব্যবহার, সাহস, সততা, অকপটতা, এইগুলো হলো বিউটি। এইগুলো যে মেনটেন করতে শেখে সময় মতো, সে কোনো দিনও একাকিত্বে, মানসিক যে নৈরাশ্য, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলো সে ভুগবেই না কোনোদিন। মন তাকে সব সময় না চাঙ্গা করে রাখবে। এই জন্য পরিবর্তনশীল
এই জগতে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। এটা মাথায় রেখে যদি আমরা নিজেদের স্বভাব চরিত্রকে যদি আমরা বিউটিফাই করতে পারি, আমাদের কোনোদিনও দুঃখ থাকবে না। নমস্কার বন্ধুরা।